আপনাদের সাথে আমরা সময় দিয়েছি 13 বছর, আপনাদের সেবা করে গিয়েছি। 3বারের মতো আমাকে আপনারা নির্বাচিত করেছেন, বিপুল করে আমাকে নৌকা মার্কায় নির্বাচন করেছেন এবং কাঠপিরিচ মার্কায় নির্বাচন করেছেন। আমি জানি এই 2-1 নয়, 3টা ওয়ার্ডে আমাকে বিপুল করে আপনারা জিতিয়ে এনেছেন। সেই ক্ষেত্রে আপনাদের বিশ্বাস, আপনাদের উপর আমার আস্থা, সবকিছু এখন ইনশাল্লাহ আছে। আমি আশা করি এই ব্যাপারে ব্যবসায়ী কিন্তু ওদের অনেক কথা বলছেন, তাদের কথা জবাব দিতে গেলে আমাদের সময় শেষ হয়ে যাবে। আমার জবাব দেওয়ার এগুলো সময় নেই। একজন মেয়র সাহেব যদি দিনের মানে এবার দিনের বলতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। এগুলো দিয়ে আমরা কাউকে কটাক্ষ করবো না, দুইজনে আমাদের লোক। আমরা জেনে শুনে বুঝে ইরানদার পক্ষে মাঠে নেমেছি, ইরানদার পক্ষে কাজ করছি। কারণ ইরানদা হচ্ছে আল্লাহ রফিকুল আলমের সৃষ্টি নেতা। উনি উদ্ভূতভাবে আল্লাহ রফিকুল আলমের সাথে জড়িত ছিলেন। বর্তমান এমপির সাথে ওনার খুব সুসম্পর্ক। এবং আপনারা জানেন আমাদের 18 ইউনিয়ন, 2টা পৌরসভা, 18 চেয়ারম্যানকে নিয়ে আমরা চেয়ারম্যান সমিতি করেছি। আমাদের এলাকার চেয়ারম্যান শাহিন সাহেব হচ্ছে চেয়ারম্যান সমিতির সভাপতি, আমি সাধারণ সম্পাদক। 18টা চেয়ারম্যানের মধ্যে 17টা চেয়ারম্যান, 17 জন চেয়ারম্যান ইরান ভাইয়ের পক্ষে কাজ করছে। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান তৈয়ব ভাই আমার আনারসের পক্ষে কাজ করছেন, বাকের ভাই কাজ করছেন, আমাদের কাইম ভাই কাজ করছেন, মজিবুল হোসেন সাহেব কাজ করছেন। কে কাজ করছেন না সেটা দেখাইতেন আপনারা। সবাই আনারসের পক্ষে কাজ করছেন, মাঠে নেমে গেছে। আমি আশা করি আমার উপর আস্থা বিশ্বাস রেখে আমরা প্রথম সারিতে যারা আছি, আমাদের উপর আস্থা বিশ্বাস রেখে আমরা যদি ইরান থেকে আমরা 21 তারিখ প্রত্যেকে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটি একটি ভোট দিয়ে আনারসকে জিতিয়ে আনতে পারি, তাহলে আপনার বলেন, অধিকার বলেন, পাশ করে দেওয়ার দায়িত্ব আপনাদের, উন্নয়ন আনার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আমি ইরান ভাই থেকে কিভাবে উন্নয়ন আনতে হয়, এমপি থেকে কিভাবে আনতে হয় উন্নয়ন, সেই 13 বছরের অভিজ্ঞতা ইনশাআল্লাহ আমার আছে। আমরা চাই আমরা জিতবো ইনশাআল্লাহ, সেটা দৃঢ় বিশ্বাস করি। কিন্তু বিপুল ভোটের ব্যবধানে আমরা জিততে চাই। বর্তমানে প্রতিপক্ষ প্রার্থী যারা আছেন তাদের বক্তব্য শুনলে বোঝা যায় তারা অনেকটা দেউলিয়ার মতো বক্তব্য রাখেন। আমরা কাউকে ছোট করবো না। আজকে একটা সাংবাদিক নিউজ দিয়েছে আমার বিরুদ্ধে, 3 লক্ষ টাকা খেয়ে নাকি আমি ইয়াবার লোককে এখানে উঠিয়েছি, মনে যেন টাকা সেই করে দিয়েছে সাংবাদিক। যে সুপ্রিত সাংবাদিক দিয়েছেন, সেই সুপ্রিত সাংবাদিকের জবাব করে সেসব ধরে ভাষা বেড়ে পিটে নেওয়া 8 মাসের জন্য 8 মাস জেল কেটে বের হয়েছে। ওনারা আবার আমার ইয়াবার বিরুদ্ধে লেখেন, যিনি ইয়াবার ধরা করেছেন। সুতরাং কে ইয়াবা বিক্রি করে, কে মালদা বিক্রি করে, আমরা কে ওষুধ বিক্রি করে, এই জন্য আমরা আসি নাই। আমরা আসছি আনারস প্রতীকে ভোট চাওয়ার জন্য। আপনারা দেখে গেলে আনারস প্রতীকে ভোট দিলে আপনারা মাতৃত্ব একজন মানুষ, ভদ্র একজন মানুষ, নম্র একজন মানুষ। নৌকা পাওয়ার ক্ষেত্রে তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং আমার বিভিন্ন সভায়, জনসভায়, পথসভায় বক্তৃতা করেছেন। ওনার সাথে আমি চেয়ারম্যান হওয়ার আগে থেকে সুসম্পর্ক আছে। সেই সুসম্পর্ক বজায় রাখার জন্য জেনে শুনে বুঝেই আজকে আমরা সবাই পরিশ্রমের সর্বস্তরের নেতারা আজকে একবারে পানি খাচ্ছেন, ওনার সাথে কাজ করছেন। তাই আমি বিডিআর সাথে অনুরোধ করবো, আর কথা না বলে আমাদের তৈয়ব সাহেব আছেন, আমাদের জনল ভাই আছেন, আমাদের মজিবুর হোসেন সাহেব আছেন, অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, আরিফ সরকার, হানিফ সরকার আছেন। আমরা সবাই মিলে আমরা 21 তারিখে প্রমাণ করে দেবো এই দাঁতপাড়াতে আনারসের কোন বিকল্প নাই। সুতরাং আমি আবারও অনুরোধ করবো, এই 21 তারিখ সারাদিন আনারসে ভোট দিন, 21 তারিখ সারাদিন ইরান ভাইকে ভোট দিন। প্রত্যেকে মা বোনদের মাইকের আওয়াজ যতটুকু আছে, আর যেগুলো অন্য প্রার্থীরা বক্তব্য দিয়েছেন বিভিন্ন চাঁদাবাজির ব্যাপারে, সেগুলো আমরা ব্যবস্থা নেবো। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছি। আমার যতদিন বাঁচি থাকি, চেয়ারম্যানে করি না করি, আমরা কোনো কম্প্রোমাইজ করবো না কারোর সাথে। আমরা জিরো টলারেন্স। কোন ব্যবসায়ী যাতে হয়রানি না হয় সেদিকে আমরা নজর রাখবো। কোন ব্যবসায়ীকে হয়রানি করার জন্য আমার 13 বছরে কোন ব্যবসায়ী থেকে 5 টাকা চাঁদা নিয়েছি, কেউ দাঁড়িয়ে বলতে পারবেন না। সুতরাং আমরা আশা করবো আগামী 21 তারিখে বিপুল ভোটের ব্যবধানে এই দাঁতপাড়াতে 9টি ওয়ার্ডে আনারস প্রতীককে জিতিয়ে দিতে পারলে উন্নয়ন আনতে আমার জন্য সহজ হবে, দ্রুত হবে ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আনারসে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।